আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কুরবানির নেকির বিবেচনা করবেন আপনার তাকওয়া দেখে। আপনি যদি 1 কোটি টাকা দিয়েও একটা কুরবানির পশু কেনেন আর তার মধ্যে যদি আপনার ভিতরে তাকওয়া না থাকে, রিয়াকারি চলে আসে, তাহলে আপনার ওই কুরবানিটা শুধু গোশত খাওয়ার কুরবানি হবে, ইবাদতের কুরবানি হবে না। আর আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, 10,000 টাকা দিয়ে যদি একটা ছাগলও কেনেন অথবা খাসি কেনেন, সেটাকে যদি জবাই করেন, তো ওই 1 কোটি টাকার দামের কুরবানির চাইতে আপনার এই 10,000 টাকার কুরবানিটা বেশি গ্রহণযোগ্য এবং বেশি উত্তম হবে। কেন? আপনি 10,000 টাকা দিয়ে এই ছাগলটাকে বা এই পশুটাকে ক্রয় করে কুরবানি করেছেন আল্লাহর জন্য, যে আল্লাহ আমাকে যতটুকু সমর্থ বা ক্ষমতা দিয়েছে সেই জায়গা থেকে বা তার থেকে তুলে আমি আল্লাহর জন্য এটা উৎসর্গ করলাম, কুরবান করলাম। আর যদি আপনার কোটি টাকাও থাকে আর ওই লোক দেখানোর জন্য যদি হয়ে থাকে, তাহলে এতে কোনো বিন্দু মাত্র আপনার উপকার আসবে না। উপকার কোনটা আসবে? এটাই যে আপনি নিজে হাতে একটা পশু জবাই করে তার গোশতটা আপনি ভক্ষণ করতে পেলেন, খেতে পেলেন, ব্যাস।